আমরা যারা খামারি আছে সেই খামারিদেরকে বাঁচিয়ে রাখার জন্য এবং খামারিদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং তাদের পাশে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। অন্তত 30-35 বার ওঠানামা করতে হয়েছে এই ঘাট দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকেও আমাদের মুখে হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আসলে আজকে আপনাদেরকে যে জিনিসটি বলবো সেটা হচ্ছে দীর্ঘ কয়েক বছর যাবত এরকম ক্ষতি হয়নি আমার। এই বছর যে ক্ষতিটি হয়েছে এই 2 দিন প্রাকৃতিক এই দুর্যোগের কারণে আজকে আপনার ধারণা দেবো এবং কি কি ক্ষতি হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এটা আল্লাহ তাআলার নিয়ামত, আবার আল্লাহ তাআলা এগুলোর মধ্যে সবকিছু করে থাকেন। দুনিয়া লালন পালন একমাত্র আল্লাহ তাআলা, কখন কি করেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, সেটা আল্লাহ তাআলার মর্জি। আর আমরা হচ্ছে আল্লাহ তাআলার বান্দা, আমাদের বিপদ আসবে, এটা একটা বিপদ। গেছে 2 দিন যাবত যেই ঝড় এবং বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি এবং ঝড়ের কারণে যে ক্ষতিগ্রস্তটি হলো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং খামারও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিরকম ক্ষতিগ্রস্ত? যারা খামার করেন, যারা খামারে লিপ্ত আছেন, খামার করতেছেন, খামারের কাজগুলি করেন, গরু লালন পালন করেন, তারা শুধু খালি এইগুলি বুঝবেন। সেটা হচ্ছে যে এই যে দেখতেছেন আজকে 2 দিন যাবত কিন্তু গরুর ওইভাবে খাওয়াইতে পারতেছি না। ঘাস কোন দানাদার কোন কোনোটাই খাওয়াইতে পারতেছি না এবং গোসল করানো সম্ভব হচ্ছে না, যেহেতু 2 দিন যাবত কারেন্ট নেই আমাদের দিকে। বৈদ্যুতিক যে সমস্যা, সেই সমস্যার মধ্যেও কিন্তু আমরা পড়ে গেছি। আলহামদুলিল্লাহ তারপরেও আমরা গাজীপুরের মানুষ, আলহামদুলিল্লাহ তারপরেও আমরা ভালো আছি। যে যে অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে, নামা অঞ্চল যেগুলোর মধ্যে পানি উঠে থাকে কিংবা দীর্ঘ 3 মাস কিংবা 4 মাস পর্যন্ত পানির নিচে থাকে এই মৌসুমে, তাদের অবস্থাটা কি? তাদের জন্য দোয়া করি, তাদের জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুসিবত থেকে যেন সকলকে হেফাজত করেন। কারেন্টের কারণেও কিন্তু এই গরুর এরকম সমস্যা। 2 দিন ধরে আপনার গরু গোসল করাইতে পারতেছি না। গরুরে ওরা যে পরিচর্যা কর্ম সেই করার কোনো প্রসেস নাই। আর এরকম টাকা পয়সা নাই, যেহেতু এরকম বড় পরিসরে যে করছি, এখনো কিন্তু কোনো টাকা পয়সা নাই যে একটি জেনারেটর কিনবো। তো সকলের কাছে দোয়া চাই, আগামী বছর দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা, আল্লাহ তাআলার তরফ থেকে কোনো ব্যবস্থা হয় কিনা। সকলে দোয়া করবেন। আসেন আপনাদেরকে দেখাই যে আমার যে সমস্ত ক্ষতি হয়েছে। দীর্ঘ কয়েক বছর যাবত কিন্তু এরকম ক্ষতি হয়নি, সেই ক্ষতিগুলো আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসলে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসেন আপনাদেরকে দেখাই। আমার কিন্তু চারিদিক দিয়ে বর্তমানে ঘাস ঘাস এরকম পরিস্থিতি, ঘাস খাওয়া শেষ করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ গাছে এরকম আয় দিছে, আমার এরকম ভাবে ঘাস হয়েছে। এই যে দেখেন ঘাসের অবস্থা, সবগুলা ফুটায় একবারে নান্দি বিনাশ করে রয়েছে। এটা প্রাকৃতিক, এটা মানুষ করে নাই, এটা আল্লাহ তাআলার তরফ থেকে হয়েছে। ঝড় বৃষ্টি হইলে প্রতি বছর এরকম ক্ষতি হয়, তবে প্রতি বছরের ন্যায় কিন্তু এই বছর আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আরো নদীর চরেও, যেহেতু নদীর চরে কতটুকু পানি বাড়ছে সেটাও আপনাদেরকে দেখাবো, এবং নদীর চরে যেহেতু আমার ঘাস আছে সেটা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। অন্তত অনুধাবন করতে পারবেন যে কিরকম ক্ষতিটা হয়েছে। আর এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার আমার দেখা দেখি আর অন্য যারা আছে, যারা খামার করে কিংবা খামার করে ইচ্ছুক, তাদের জন্য দোয়া করবেন। আসলে আপনাদেরকে এই মূল্যবান জিনিসগুলি বলে থাকি, সবসময় ভিডিওগুলি দিয়ে থাকি, আপলোড করে থাকি। আপনারা যখন দেখতে পারেন, ভালো ভালো জিনিস দেওয়ার এবং ভালো ভালো জিনিস করার চেষ্টা করি, যেন এখান থেকে আপনারা কিছু বুঝেন এবং আমার জন্য এবং সকলের জন্য দোয়া করেন। আসলে শুধু দোয়ার প্রার্থী আজকে আপনাদেরকে দেখাচ্ছি এইগুলি, যেন আল্লাহ তাআলা এরকম মুসিবত থেকে হেফাজত করেন। আসেন আপনাদেরকে অন্য জমিতে নিয়ে যায় এবং দেখাই। নদীর চরের অবস্থাও ভালো না, সেটাও দেখাবো ইনশাআল্লাহ। ক্ষেত মোটামুটি খাওয়ানো শেষ প্রায়, তবে এই দেখেন এখানে অবস্থাটা কি করছে। এখানেও কিন্তু বাতাসে ওইভাবে ঝড়ের কারণে কিন্তু এইগুলো সবগুলা পড়ে গেছে। আরেকটি কথা না বললেই নয়, আসলে যারা আমার কাছে সবসময় কাটিং চান, এখন কিন্তু কাটিনের অভাব নেই। আজকে 1 মাস যাবত কিন্তু কাটিনের অভাব নেই। আপনারা যতগুলি চান ততগুলি দেওয়া সম্ভব ছিল, কিন্তু ওই যে কয় না যে যখন থাকে তখন কেউ চায় না, যখন না থাকে তখন কিন্তু অনেকেই ফোন করে বলে। আসলে আমি এরকমের মধ্যে পড়ছি। আসলে যদি কারো কাটিং প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে লিংক দিবেন এবং আমাকে বলবেন। আশা করি আমি ভালো মানের কাটিং যারা হেভি টোন দিয়ে থাকার চেষ্টা করব।
ইনশাআল্লাহ। আমার জন্য দোয়ার জন্য খালি এইগুলি দেখাচ্ছি, আসেন ওই ক্ষেত্র আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ। এই যে এখানে আমার জন্য এবং আপনাদের জন্য রেখেছিলাম কাটিন, যারা হাইবিটন কত সুন্দর মোটা মোটা হয়েছে দেখেন। এখানেও কিন্তু এই কাটিন গুলো ফালাই দিচ্ছে বাতাসে। এখানে দেখেন কত সুন্দর, এই যে কাটিং গুলি দেখেন কত সুন্দর সুন্দর হয়েছিল। এইগুলা কিন্তু আসলে কাটিং করা কোনো বছরে আমি কাটিং রাখিনি, তবে এই বছর অনেকে আমার কাছে কাটিং চাইছিলেন, সেই বিদায় কিন্তু আমি কাটিং রাখছিলাম। তবে কাটিং রাখাটা খুবই লসজনক একটি, এটা আমার জন্য অন্তত হইতে পারে ব্যবসা। কারণ এই কাটিং ক্ষেত্রের মধ্যে কিন্তু যদি কাটিং রাখা হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা গেছে যে দেখেন কত সুন্দর সুন্দর কাটিং, যদি আপনারা একটু দেখেন, এই যে দেখেন কত সুন্দর সুন্দর কাটিং, এই যে এইগুলা নেন না তো আপনারা, বুঝছেন। দোয়ার দরখাস্তের মধ্যে আপনাদেরকে এটা দেখায় দিলাম, অবশ্য অনেকে চাইতে চান, এখন তো চাচ্ছেন না। এই যে দেখেন কত সুন্দর কাটিং, এইরকম কাটিং কোন জায়গায় আছে? আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, অবশ্য আপনাদের উপকারের আজকে কিন্তু এই কাজগুলি করে থাকি। আজকে কিন্তু দোয়ার জন্য শুধু এই ভিডিওটি করা। আসেন দেখাই, এই খাতের অবস্থা কোনো কাটা হয়নি, তবে এটা তৃতীয় নাম্বার কাটা হবে। এরপরও দেখেন ক্ষেতের অবস্থাটা কি হচ্ছে। এই জন্য কিন্তু আমার ক্ষেতের ফলন খুবই ভালো হয়েছে এই বছর, তবে এই ক্ষেত্রেও ফালাইয়া দিছে। দোয়া চাই সকলের কাছে, দোয়া করবেন। যে এই জায়গা দিয়েই কিন্তু কাল অন্তত 30-35 বার উঠা নামা করতে হয়েছে এই ঘাট দিয়ে, বৃষ্টি বাদলের দিন যেহেতু এখানে ঘাট দিয়ে উঠা নামা অনেক কষ্ট। আমার জন্য অবশ্যই খাস করে সকলে দোয়া করবেন। আজকেও কিন্তু অন্তত 8 থেকে 10 বার ওঠা নামা হয়েছে, যেহেতু আমার চরে ঘাস আছে, ঘাস আনতে হয়েছে। কালকে যে সুদান গাছগুলি এর আগে করেছিলাম, সেই সুদান গাছ আনতে হয়েছে। আসেন দেখাই কিরকম ঘাটটা দেখেন, অবস্থা পরিস্থিতিটা দেখেন, এই দেখেন অবস্থা কেমনে উড়ানামা করে, এরকম পরিস্থিতি কি অবস্থাটা, এই যে দেখেন কি অবস্থা। আজকে অবশ্য একটু অবস্থা ভালো, কিন্তু কালকে সারা দিনই যেরকম বাতাস এরকম বৃষ্টি পড়ছে, অনেক কষ্ট করতে হয়েছে কালকে। এই যে দেখেন এই ঘাস ক্ষেত, দেখেন কি অবস্থা, কি করছে এই ঘাস ক্ষেত। যদি এরকম ভাবে পয়রা থাকে নিচে ধামলায় যাবে গা, এবং গাছগুলি বেশিরভাগ গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য ধোয়া চাই, দেখেন অবস্থাটা। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যে আমাদের যে ক্ষতিগুলি হয়, এটা কিছু করার নেই ভাই, আসলে এটা আল্লাহ তাআলার তরফ থেকে হয়, আল্লাহ তাআলা করে এইগুলি। তারপরেও ধৈর্য ধারণ করে খামারে লেগে থাকতে হবে, পিছপা হওয়া যাবে না। দেখেন অবস্থা, দেখেন সবগুলা ফেলা। আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চরে, মানে সব গাছ ফালাই দিছি, এবং চরে না খাইবো যে জায়গার মধ্যে আমি সুদান গাছ করেছিলাম এর আগে, আপনারা দেখছেন ফালানির সময়টা দেখছেন। ওই সুদান গাছ কালকে যদি না নিতাম, সেই সুদান গাছের মধ্যে অবশ্য পানি থাকতো কোমর হিমা, তবে এই পানি থেকে কাটাটা সম্ভব ছিল না। আসেন দেখাই, শীতলক্ষা নদী দেখেন কিভাবে ভরাট হয়ে গেছে পানি দিয়ে, মানে সব জায়গায় দল হচ্ছে, সেই দলের পানি কিন্তু আমাদের শীতলক্ষা নদীতে আসতেছে। আর এই শীতলক্ষা নদীটা কিন্তু একেবারে বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। সকলে দোয়া করবেন। আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো মানুষের আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা জামালপুর আছে, সিলেট আছে, সুনামগঞ্জ আছে, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সহি সালামতে থাকতে পারে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, সেই দোয়া প্রার্থী। আর ওই জায়গার মধ্যে কিন্তু সুদান গাছ ছিল, এই সুদান গাছ যেখানে ছিল সেই জায়গার মধ্যে সকালে অবশ্য কোমর হিমা পানি ছিল, এখন একটু পানি কমছে, এখন আরো হিমা পানি। তো এখানেও কিন্তু সুদান গাছ, যে আপনারা এর আগে দেখছিলেন, আপনাদেরকে ধারণা দিছিলাম যে এখানে কিন্তু সুদান গাছ হয়েছিল। তো দেখেন এখন কিন্তু পাতলা হয়ে গেছে। এটা 3য় নাম্বার কাটা কথা ছিল, কিন্তু 3য় নাম্বার কাটা কিন্তু ওইভাবে ভালো হয়নি। তো আবার মনে হয় সুদান গাছটি 2 নাম্বার কাটা পর্যন্ত সবচেয়ে বেশি ভালো হয়। এই জন্য আসলে কিন্তু এই জিনিসগুলি আপনাদেরকে ধারণা দিলাম। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে হাজির হয়ে আপনাদেরকে কিছু মূল্যবান তথ্য এবং আমার যে ক্ষতিগুলি হয়েছে এবং অন্য অন্য মানুষের যে ক্ষতিগুলো হচ্ছে, এই প্রাকৃতিকের কারণে আল্লাহ তাআলা দিচ্ছেন, আসলে এখানে কারো হাত নেই, সেই জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত। আসলে আমি মনে করি এগুলি ভালো লাগবে এবং আমাদের জন্য দোয়া করবেন। যারা খামারের জগতে আছে, প্রত্যেকটা খামারের কিন্তু এরকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এরকম প্রাকৃতিক যে ঝড় তুফান হয়ে থাকে, বৃষ্টি বাদল হয়ে থাকে, সেই জন্য কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তো সেই জন্য আমাদের যারা খামারি আছে, সেই খামারিদেরকে বাঁচিয়ে রাখার জন্য এবং খামারিদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং তাদের পাশে, আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের এই সমস্ত সবকিছুকে কবুল করে এবং দুনিয়া এবং পরকালে কল্যাণ দান করে। আসলে পিছপা হওয়ার কোনো কারণ নেই, পিছপা হওয়া যাবে না। কত ক্ষতি আসবে,
কত ঝড় তুফান আসবে, কত সমস্যার সম্মুখীন হতে হবে, তারপরেও কিন্তু খামার জগৎ থেকে পিছপা হওয়া যাবে না। যারা পিছপা হবে তারা এই খামার জগৎ থেকে একবারে ছিটকে পড়বে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। আজকে এই পর্যন্তই, অন্য নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।